بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা পড়বো সূরাতুল ফিল। ফিলের সূরা, সূরা ফিল, হাতির সূরা। ফিল মানে হাতি। এর প্রথম থেকে আমরা আল ফিল শব্দ দিয়ে শুরু করি। আল ফিল, এটা কি ইসম ফিল না হরফ? কথা বলতে হবে। জাস্ট এসএম। ইসম ফিলের আলামত কি? আলিফ লাম। আলিফ। এরপরে 16 প্রকার ইসমের কোন প্রকার? 16 প্রকার ইসমের কোন প্রকার? এর মানে হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ নাকি জারি মাজরুর সহিহ নাকি জমা মুজাক্কার মুনসারিফ নাকি এই প্রকার কোন প্রকার? এর মুফরাদ মুনসারিফ সহিহ। কেন মুফরাদ মুনসারিফ সহিহ? এটা জমাও না, এবার মুসান্না না। এরপরে অন্য অন্য কোন ক্যাটাগরিতে এটাকে আমরা ফালাতে ফেলাতে পারি না, ফালাতে পারি না। এই জন্য এটাকে মুফরাদ মুনসারিফ সহিহ ক্যাটাগরি থাকে। মুফরাদ মুনসারিফ সহিহ কি? মুফরাদ এক বছর, মুনসারিফ মানে এটা গয়রে মুনসারিফ না, সহি মানে এটা মুতাল না, অর্থাৎ আহ, নাকিস না, মুকাসসার না, বা আহ, জারি মাজরায় সহি না। নাকিস কোনটা বা আহ, বলে মুকাসসার কোনটা? যেটা সে আলিফে মাকসুরা থাকে সেটা ইসমে মাকসুর। আর ইসম মানকুস কোনটা? যেটা শেষে ইয়া থাকে। এটা শেষে কি ইয়া আছে বা আলিফে মাকসুরা আছে? নাই। জি। দালউন শব্দের ওজনে যদি আসে তাহলে সেটা হয় যেমন জারি মাজরায় সহি। তো দালউন ওজনেও এটা আসে না। সিলেটটা কি? এটা জমাও না, এটা মুসলিমও না মুসলিমিনা এরকমও না। তাহলে এটা কি? এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি। এখন কথা হচ্ছে তিন প্রকার ইসমের কোন প্রকার? তিন প্রকার ইসম কি কি? একটা হচ্ছে জামেদ, একটা হচ্ছে ইসম মানকুস, সরি, এটা জামেদ, একটা হচ্ছে ইসম মুশতাক, একটা ইসম মাসদার। জামেদ কাকে বলে? আবার মনে করি আমরা। যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না নাকি? আমি জামেদের সংজ্ঞা জিজ্ঞেস করছিলাম, জামেদের সংজ্ঞা কি বলবেন? বলেন তো একজনে। জামেদ কাকে বলে? কালকে আমরা বলছি তো। যে যেটার থেকে কোনো ফেল বের হয় না এবং সেটাও কোনো ফেল থেকে বের হয় না। হুম, না যেমন সরি, কলম। হ্যাঁ, যার কাছ ঠিক আছে, থেকে কিছু বের হয় না আর ঠিক আছে, ঠিক আছে, সেটা থেকে যেভাবে কোনো কিছু। বলেন ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, কলম, খাতা, এগুলোর কি আছে না, এগুলোর কোনো মূল নাই, আবার এর থেকেও কোনো শব্দ আসে না। তো এটাই হচ্ছে জামেদ। জামেদের সংজ্ঞা কি? কলম যেরকম, কুররাসা, কিতাব, এটা কোনো ফেল থেকে আসে নাই, আবার এর থেকে কোনো ফেল আসে না। আচ্ছা, তাহলে এখন ইসমে মাসদার কি? জামেদ পেলাম। এই তিনটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, কিভাবে হয় বা সংজ্ঞা কয়টা মনে রাখতে হবে। মাস্টার যেটা ফেল থেকে নির্গত, ফেল না, থেকে যার নির্গত হয়, থেকে ফেল নির্গত হয় তার মাসদার। থেকে ফেল নির্গত হয়। আর মোস্তাক হচ্ছে যেটা ফেল থেকে নির্গত হয়। মোশতাক হচ্ছে ইসম ফাইল, ইসম মাফউল, সিফাত মুশাব্বাহ, সিগায় মুবালাগা, এসব মোশতাক। আর ইসম মাসদার কি? যেমন আন-নাসরু, আদ-দারবু, তাসরিফান, ইকরামান, এগুলো হচ্ছে।
তাহলে এগুলো এই আলফিলু এটা কি হলো নাই, মাসদারও না আবার মুশতাকও না, তাহলে এটা কি চিনি? হ্যাঁ। তাহলে এই ফিলটা কি বলেন দ্রুত, ইসমে মুশতাক নাকি ইসমে মাসদার নাকি ইসমে জামেদ? জামেদ। এরপরে আমরা পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف كان ربك بأصحاب الفيل আটা কি ইসম ফিল না হরফ? حرف হরফ। কোন ধরনের হরফ? প্রশ্ন করা হরফ। প্রশ্ন হরফ কি আরবি বলে? ইস্তেফহাম। استفهام হরফ ইস্তিফহাম। ওকে। লাম তারা, লাম তারা কি ইসম ফিল না হরফ? লাম فعل মেমর লাইন হিনি সত্যি, এটা কিসের আলামত? ফেলের আলামত। তাহলে কি হবে? লাম তারা تفعيل দুইটা মিলে একসাথে ফেল, অথবা শুধু যদি লাম বলি তাহলে হরফে নাহি, না নফি, হরফে নফি, নাহি না, সরি, হরফে নফি। আর যদি দুইটা একসাথে বলি তাহলে ফেল। ওকে, ফেল হইলে এখন আমাদের 7টা জিনিস লাগবে। কি কি? সিগা বহাস। বহাসটা বলি আগে, সিগা পরে বলবো। বহাস কি? লাম তারা এটা কি মাজি মুজারে নাকি আমর, নাকি এরপরে সাথে আবার ইসবাত নাকি নফি, নাকি মুদরে। নফি ফেলে? মুদরে মারুফ। তাহলে মারুফ তো বুঝলাম, কিন্তু এটার বহসের নাম কি? নফি ফেলে نفي فعل الضرب বলান, বলাম, مستقبل বালাম তার ফেলে তারপরে মুস্তাকবিল মুস্তাকবিল মারুফ। মারুফ। নফি ضرب ظرف ফেলে বালাম المستقبل তার ফেলে মুস্তাকবিল মারুফ। নফি ফেলে বালামটা আসলে কি মানে কি? এটা কিসের অর্থ দেয়? এটা তো মুদারে বললাম, কিন্তু মুদারে কি অর্থ দেয় আসলে এটার? স্ট্রাকচার শুধু মুদারের মতো, অর্থ দেয় কিসের? অর্থ দেয় মাজির তাকিদের। লাম তারা, আপনি আলাম তারা আপনি কি অবশ্যই দেখেননি? পূর্বে দেখেননি, অতীতে দেখেন। তাহলে নফি ফেলে, নফি বলাম, নফি ফেলে বলাম তার ফেলে মুস্তাকবিল মারুফ, এর মানে কি? এর মানে হচ্ছে মাদির অবশ্যই অর্থ দিবে, মাদের 100% অর্থ দিবে, যে আপনি অবশ্যই কি দেখেননি। তাকিদের, অতীতের তাকিদ দিতে আপনি কি দেখেননি? আমি করিনি। লাম আফআল আমি করিনি, তাহলে আমি করিনি মানে কি? আমি করব না নাকি করি? অতীতে করিনি, অতীতে করিনি। অতীতে করিনি। এটা হচ্ছে অতীতে তাকিদ দেওয়ার জন্য। যেমন মা ফালতু যে অর্থ, লাম আফআল একই অর্থ। মা ফালতুর মধ্যে অবশ্যই কথাটা থাকে না, লাম আফআলুর মধ্যে, লাম আফআল এটার মধ্যে অবশ্যই কথাটা থাকে, থেকে শুধু এতটুকু। এখন আমার প্রশ্ন তাহলে আরেকটা, তাহলে ভবিষ্যতে আমি অবশ্যই করবো না, এটা আর এটার আরবি কি হবে? লাম আফআল অবশ্যই করিনি, অবশ্যই করবো না, তাহলে কি অর্থ হবে? লান কি হবে বলেন? ভবিষ্যতের অবশ্যই বোঝাতে লান আফআলা কি হবে? লান, লান আফআলা। লান আফআলা, লান আসলে ভবিষ্যতের দেবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা সিগা না করে আগে বহস করলাম, এরপর সিগা বলি ধারে। লাম তারা, তারা রা ইয়ারা তারা, ইয়ারা তারা, তারা, তাহলে তারা কি হবে? তারা মানে আনতা তারা, আলাম তারা তুমি কি দেখোনি? তুমি, তুমি কি হয়, হাদের না গায়েব? হাদের, হাজের। হাদের, তাহলে ওয়াহিদ, হাদের ওয়াহিদ আর তাসনিয়া না জামা? ওয়াহিদ, অহেদ। ওয়াহিদ। এরপরে তারা না তারাই না, তারা, তাহলে পুরুষ বাচক, ওয়াহিদ মুজাক্কার হাদের, ওয়াহিদ মুজাক্কার হাদের। শিখে বহাস বাপ কি? র ইয়ারা, র ইয়ারা, তাহলে কি বাপ হবে? র ইয়ারা মিলে বা কি হবে? ফাতাহা ইফতাহু, সাথে মিলে র ইয়ারা ফাতাহা ইফতাহু। শিখে বহাস বাপ মাসদার আর রুয়াতু, শিখে বহাস বাপ মাসদার, মাসদার লাগবে আমাদের। মাসদার কি হবে বলেন তো?
আসলে মাজদারটা আমাদের মুখস্থ করতে হয়, মুখস্থ করলে আমরা ভালো পারবো মাজদারটা। আর রুইয়াত হতে পারে, অন্য কোনো মাজদারও আসতে পারে, দুই চারটে মাজদার হইতে পারে। একটা ফেলের একাধিক মাজদার হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু। আর যদি একাধিক না পাই, কমপক্ষে একটা তোমরা পাবো। useless। উস্তাদ, তার আয়ু, রুই এটা এত কি? হ্যাঁ, তার কি? এই যে আসলুহু, তার আয়ু। তার কই, এটা আসলু, এটা হচ্ছে জি। তালিলের আগের কথা ওটা। আসলু হচ্ছে তালিলের পরের। আসলুহুর মানে আসলু মানে কি, মূল, তার মূল ছিল এটা। আমরা এটা জিজ্ঞেস করতেছি না, আমরা জিজ্ঞেস করতেছি যে এটার মাছদার কি। মাছদার দুইটা, র, 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 আ, উচ্চারণ করছে। এটা একটা মাছদার, র আর উপরে আলিফ দিয়ে। আর একটা মাছদার হচ্ছে রুইয়াত। মাছদার গুলো আমরা বলছি বারবার যে মাছদার গুলো মুখস্থ করতে হয়, যেমন নাসরা ইয়ানসুরু আর নাসরু মাছদার, এটা কিভাবে পড়া যায় মুখস্থ ছাড়া কোনো পারার পদ্ধতি নেই। আর রুইয়াত, রয়ুন অথবা আর রুইয়াত, এটা মাছদার গেল। মাছদার গেলে এবার মাদ্দা। মাদ্দা কি হবে? মাছদারের পরে আমরা মাদ্দা খুঁজে পাবো। র, হামজা, ইয়া, র, হামজা, র আলিফ ইয়া। তাহলে র আলিফ ইয়া যখন হয় তখন এটাকে আমরা কি বলতে পারি? ইয়া যদি শেষে থাকে আর তার পূর্বে যদি হরফিল্লা থাকে, হরফিল্লা আর ইয়া দুইটা আসলে আমরা এটাকে বলতে পারি মিসালে, মিসাল আজফ নাকিস। আজফে, আজফ বলতে পারি একদিক থেকে, যেহেতু মধ্যের অক্ষরে আলিফ আসছে। আবার শেষের অক্ষরে যদি ইয়া থাকে তাহলে সেটাকে কি হয়, কি বলা হয়? নাকিস না? নাকে। হুম। এরকম যদি দুইটা একসাথে আসে তাহলে আমরা মধ্যেরটাকে বাদ দিয়ে শেষেরটার হুকুম নিয়ে নেব। তো শেষেরটার হুকুম কি? নাকেসে ইয়াই, নাকেসে, ইয়াই। নাকেসে ইয়াই। এটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন চতুর্থ খণ্ডের শেষ দিকেতে। চতুর্থ খণ্ডের শেষ দিকে এটা আছে, নাকেসে ইয়াই, দুরুসুল গালা রবির চতুর্থ খণ্ডের শেষ। তাহলে এটা তারা, র ইয়ারা তারা, এটা এটা কি হলো? মাদ্দা হলো র আলিফ ইয়া। আর আহ জিন্স হলো নাকিস ইয়াই। এরপর আর কি মা নাকি? লাম তারা, তুমি অবশ্যই তুমি দেখো নি, নি। অবশ্যই আপনি দেখেননি। আচ্ছা। লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাইফা ইসম ফিল না হরফ? হরফ। হরফ। হরফ হলে কোন প্রকার হরফ? আমিলা নাকি গয়রে আমিলা? ওর সাথে কি জের জবর পেশ দেয় নাকি দেয় না? দেয় না। আচ্ছা, এরপরে হরফ আবার কোন ধরনের হরফ? এটার নাম কি, কি হরফ এটা? হরফ ইস্তে, ইস্তেফাম। ওকে। ইস্তেফামিয়া। ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফাআলা কি হবে? ইসম ফিল না হরফ? ফের। ফেল। ফেল হইলে এখন সিগা কি? হেল, মুজাক্কার গায়েব। और मुजक्कर का सिगा बहस की। इस बात फैले माजी मतलब মারুফ। मारो। सिगा बहस बाप की, फाला या फालू, पहले ফাতাহা ইফতাহু। फतहा यफ्तहु। मजदर की अलफेलु। আল ফেদু। मद्दा की फाइन, लव जिन्स की আইন লাম। सही। সহি। माना की সে করেছে, মানা কি? ব্যা- পুর- সে, সে সে করেছে, একজন পুরুষ করেছে। সে একজন পুরুষ। পুরুষ। এটা আমরা বোঝার জন্য বলি, মূল অর্থ হচ্ছে সে করেছে। এবং সেটা কি, পুরুষ না মহিলা? পুরুষ। একজন না দুইজন না পুরুষ। তিনজন, একজন, সেজন্য বলি সে করেছে মূলত অর্থ। হ্যাঁ। আচ্ছা, রব্বুকা বিআসহাবিল ফিল। রব্বুন ইসম ফিল না হরফ? এসএম। ইসম। মা আলামাতুল ইসমি, ইসম আলামটা কি? মাদমু। মুদাফ। মুদাফ। চারটে আলামত বেশি আসে, এটা কি কি? মুদাফ, তানবিন, আলিফ লাম, এগুলো। তাহলে এটা কোনটা আসে? হরফে জার।
এই চারটের মধ্যে আমরা প্রথম খুঁজবো, যখন আলামতের ইসিম খুঁজবো তখন কির মধ্যে খুঁজবো? হয় পেজার, তানবিন, আলিফ লাম, মুদাফ। এই চারটের মধ্যে কোনো একটা হবে, আর না হলে বাকিগুলো আমরা খুঁজবো। ঠিক আছে, তাহলে কোনটা হয়েছে বলেন এবার? রব্বুকা তোমার মুজব। আসছে, মুদাফ আসছে, ওকে। ভালো, এখন কথা হচ্ছে রব্বুনটা কোন ধরনের ইসিম 16 প্রকারের মধ্যে থেকে? মুফরদ মুনসারফ সহি। মুফরদ মুনসারিফ সহি। আর 3 প্রকার মধ্যে থেকে রব্বুন, জামেদ। ওকে। কাজটা কি ইসিম ফিল না হরফ? এসএম। কোন ধরনের ইসিম? ইসমে দমির। জমির। দমির। দমির 5 প্রকার, 5 প্রকারের মধ্যে আবার প্রথম আছে 2 প্রকার, মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। মুত্তাসিল। মুত্তাসিল হওয়ার পরে এখন 3 ধরনের হইতে পারে, মারফু, মানসুব, মাজরুর। তাহলে কি হবে? হরফে জেরে পরে আসলে বা মুজাফ ইলাইহি হলে কি হয়, সেগুলো ইসম গুলো জের হয় না, মাজরুর হয় না? জি। জি, মাজরুর। তাহলে দমির, মাজরুর, মুত্তাসিল। আর কাটা কি, কাটা কিসের জন্য? খেতাবি, অর্থাৎ এটা কি হাদের জন্য নাকি গায়েবের জন্য নাকি মুতাকাল্লিমের জন্য? দমির হাজের। হাদের। ওয়াহিদ মুজাক্কার হাদের। বি আসহাবিল ফিল, বিটা কি? হরফেজার। এটা কি আমেলা নাকি গায়রে আমেলা? আমেলা। আমেলা। কি আমল করে সে? সে তারপরের শব্দে জের দেয়। যে দেখ, ঠিক। আসহাবিল ফিল, আসহাব সাহিবুনের বহুবচন আসহাবুন। এটা কি হবে, ইসম ফিল না হরফ? এসএম। ইসম। ইসম হইলে 16 প্রকার ইসমের কোন প্রকার? এটা মুফরাদ মুনসারিফ সহি কেন বলা যাবে না? বলা যাবে না, এটা জমা। তাহলে মুফরাদ মুনসারিফ সহি বলা যাবে, তাহলে কি জমা মুকাসসার মুনসারিফ কি? জমা এটার নাম কি? মুকাসসার মুনসারফ। জমা মুকাসসার মুনসারিফ, জমা মুকাসসার মুনসারিফ। মুফরাদ মুনসারিফ সহি যে ক্যাটাগরি, তিনটা পড়ছি একসাথে আমরা। মুফরাদ মুনসারিফ সহি, জারি মুজারি সহি, জমা মুকাসসার মুনসারিফ। তাহলে এটা হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। জমা মুকাসসার কেন? জমা, এটা এক বছর না, এই জন্য জমা। আর মুনসারিফ কেন? এটা গায়রে মুনসারিফ না, এই জন্য জমা মুকাসসার মুনসারিফ। আচ্ছা, এরপরে আর কি আছে? জমায় কিল্লা, জমায় তাকসির আছে। তাহলে এটা জমায় মুকাসসার, জমায় কিল্লা। আর জমায় তাকসির কিভাবে? কিল্লা হয় আহ, কিল্লার কয়টা স্ট্রাকচার আছে, জমায় কিল্লার যে আসলে পরিভাষাটা, এই পরিভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনাদের আমরা যদি কোনোদিন দেখাই, আর দেখাবো কি, জামাটা আজকে পড়াই দেবো, সময় করতেছে, এটাই শুরু করছে, পড়ানো যাবে? আচ্ছা দেখি, পড়ানো যায় কিনা, একটু থাকে, জমা পড়ানোর আগে এটা শেষ করি, এটা তাহলে এখন আমরা যেখানে ছিলাম এটার মধ্যে, এটা জমা মুকাসসার মুনসারিফ বলছি। এখন আবার জমা কিল্লা না জমা তাকসির, জমা মুকাসসার না জমা কিল্লা, এটা কিভাবে বলবো? কিল্লা মানে কলিল, কলিল মানে ছোট, কম। আর মুকাসসার মানে তাকসির, তাকসির মানে কি বেশি। তাহলে এটা কি বেশির জমা নাকি কমের জমা, সেটা আমরা দেখার জন্য বলছি। 16 প্রকার এর থেকে গেল আমাদের। আর একটা হচ্ছে আমাদের এখন, এটা কি ইসমে জামেদ নাকি ইসম মুশতাক নাকি ইসম মাসদার, কি হবে? সাহাবা, সাহিবুন, মূলত ছিল কি সাহিবুন থেকে আসহাবুন, তাই না? তাহলে এটা কি থেকে আসতে পারে? জামায়ে তাকসির লিল কিল্লা। আচ্ছা, তারা কিল্লা দিছে, ওকে, কিল্লার জন্য আকলামুন, আসহাবুন কিল্লার ওজন। আচ্ছা, জামিদ,
সাহবুন থেকে জামিদ। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা বলে দিতেছে আমাদেরকে এটা জামিদ। আসহাবুন কিল্লানা কাসরা, এটা দেখা চাইছিলাম। স্ক্রিনটা চেঞ্জ হয়েছে কিনা জানাই না। স্ক্রিন কি চেঞ্জ হয়েছে? ওমন ভাই কথা বলেন, স্ক্রিন চেঞ্জ হয়েছে কিনা। বোনেরা যারা আছেন একটু লক করতে আছেন তারা বলেন। এখানে আমরা এটা পড়ছি জমা মুকাসসার মুনসারিফ। জমা মুকাসসার মুনসারিফ, রাজুলুন আকলামুন কুতুবুন। এখানে এই আকলামুনটা জমা তাকসির না, মুকাসসার না আসলে, কিন্তু এটাকে আমরা জমা মুকাসসারের আন্ডারে নেই, এই জন্য যে অন্য কোনো আন্ডারে এটা যায় না, জমার আন্ডারে যায়, এই জন্য জমা মুকাসসার নেই। এখন বলা হবে যে জমা মুকাসসার আর জমা কিল্লা, জমা তাকসির আর জমা কিল্লার সংজ্ঞাটা আমরা পড়ব। জমা কিল্লা, জমা তাকসির। এই যে জমা দেয় জমা সালাম। আচ্ছা, ওই যে আছে। আপনাদের চোখে পড়লে আমাকে দেখে বলে, আমার চলে গেল। আচ্ছা, এই যে এখানে দেখেন, জমা জমা কিল্লা জমা তাকসির জমা কাসরা। জমা কিল্লা জমা কাসরা, এই জিনিসটা আমরা পড়তে চাইছি বা এই জিনিসটা একবার টাচ দিতে চাইছি। জমা বে এতিবারের আদাত, এতিবার মানে দিক থেকে, আদাত মানে সংখ্যার দিক থেকে জমা দুই ধরনের। কিল্লা মানে কলিল, যে জমা 10 বা 10-এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলে জমায় কিল্লা। জমায় কিল্লা ওজন কয়টা? 5টা, 4টে। আফউলুন যেমন আশহুরুন, আশহুরুন আকলাবুন, আকলামুন, এটা হচ্ছে একটা ওজন। একটা হচ্ছে আফআলুন, আগেরটার মধ্যে আলিফ ছিল না, এটার মধ্যে আলিফ আছে, আফআলুন। এটা হচ্ছে আফউলুন, এটা হচ্ছে আফআলুন। যেমন আকওয়ারুন, আসমাউন। আচ্ছা, এরপরে কি? আফইলাতুন, আফইলাতুন কিভাবে? আহজিয়াতুন, আউইলাতুন। আচ্ছা, তারপরে আরেকটা কি? একটা হচ্ছে ফাইলাতুন। তাহলে আমরা জমা কিল্লার 4টে ওজন কিভাবে করবো? আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফাইলাতুন। আমার সাথে 2-3 বার বলে ফেলেন। জমা কিল্লার 4টে ওজন। জমা কিল্লা কাকে বলে? যেই জমা দ্বারা কম সংখ্যক ব্যক্তি বস্তু ও স্থানকে বোঝায়, অর্থাৎ 10 বা 10-এর কাছাকাছি বা 10-এর নিচে বোঝায়, উপরে বোঝায় না। আফউলুন, এরপরে আফআলুন, আফইলাতুন, ফাইলাতুন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফাইলাতুন। আমার সাথে বলেন সবাই। আফউলুন, এখন অফ করে বলেন, সবাই বলতে হবে, হবে না। ইমন ভাই কই? সাইফুল ইসলাম ভাই মাইক্রোফোন অন করেন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফাইলাতুন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? আলিফ লাম মুক্ত জমা মুজাক্কার সালেম এবং জমা মুন্নাস সালেম জমা কিল্লার অন্তর্ভুক্ত। জমা মুজাক্কার সালেম কাকে বলে?
যেমন মুসলিমুনা থেকে মুসলিমুন থেকে মুসলিমুনা, তারপরে আহ মুজাহিদুন থেকে মুজাহিদুনা। এগুলা কি? জামা মুজাক্কার সালিম। যে জামা ওয়াও নুন দ্বারা বা ইয়া নুন দ্বারা হয় সেটাকে কি বলে? জামা মুজাক্কারে সালেম বলে। তো এখানে যেটা একটা নোট দেওয়া হয়েছে যে আলিফ লাম যুক্ত যদি থাকে জামা মুজাক্কার সালেমের শুরুতে আল মুসলিমু, তাহলে সেটা জামা কিল্লা বোঝানো হবে, কম বোঝানো হবে, বেশি বোঝানো হবে। আলিফ লাম মুক্ত যুক্ত না, সরি, আলিফ লাম মুক্ত, যেমন খরাজা মুজাহিদুনা। আমরা যদি বলতাম খরাজাল মুজাহিদুনা, আলিফ লাম যুক্ত থাকতো, তাহলে এখন কি আসছে? খরাজা মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাহলে এখানে কম সংখ্যক বোঝানো হচ্ছে। যদি বেশি সংখ্যক বোঝানো হতো তাহলে আলিফ লাম আসতো, আলিফ লাম না আসলে কম সংখ্যক বোঝানো হচ্ছে। আচ্ছা, যেমন জমায়ে তাকসীর কি, জমায়ে কাসরা কি, জমায়ে আহ মুকাসসার কি? জমায়ে মুকাসসারটা কি? যে জমা 10-এর অধিক সংখ্যাকে বোঝায় তাকে জমায়ে কাসরা বলে। জমায়ে আহ কি বলে? তাকসীর বলে। এটার মধ্যে ওজন কি কি আছে? ওজন নাই কোনো। যেমন আকলামুন, কুতুবুন, মাদারিসু, এগুলো। এখন এইটা কোনটা? এর ওজন কি? এই চারটার বাহিরে যত ওজন আছে সবগুলো জমা কাসরার ওজন বা জমা তাকসিরের ওজন। প্রথম কিল্লার ওজন চারটে কি কি ছিল? আফউলুন। তাহলে আকলুমুন কি জমা কাসরা হইলো না কিল্লা হইলো? আকলামুন বলতেছি আমরা, আকলুমুন বলতেছি না কিন্তু। আকলামুন মিলে এগুলোর সাথে কোনোটার সাথে? আকওয়ালুন, আক আকলামুন, আফআলুন, এটা মিলে। কিন্তু মেলার পরে এখানে নিয়ে আসছে কেন? দেখেন, তারা এবার ব্যাখ্যা করবে একটু পরে। কুতুবুনের কোনো ই নাই, ওজন উপরে নাই। ফুলুন এরকম কুতুবুন নাই। তাহলে কুতুবুন যেহেতু নাই, তাহলে কুতুবুনটা কাসরা। মাদারিসু, মাফাইলু, মাফাইলু, এগুলো জমা কাসরা কেন? এগুলোর কোনো ওজন জমা কিল্লার যে চারটে ওজন এর মধ্যে নাই। এখন কথা হচ্ছে, নিচে একটা নোট দেখেন, এই নোটটা পড়ানোর উদ্দেশ্য আমাদের, এত কিছু পড়ানোর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা ছিল জমা তাকসির এর নির্দিষ্ট কোনো ওজন নেই। জমায় কিল্লার ওজন ছাড়া সবই জমায় তাকসির বা জমায় কাসরা বা জমায় বেশি বোঝানোর জন্য জমা ব্যবহৃত হয়। তবে এ ধরনের ব্যবহার আরবদের ব্যবহারে নেই, শুধু নাহবিদদের পরিভাষা। নাহুর পরিভাষায় এরকম। কিভাবে? উদাহরণ দেখি আমরা। তাই নিম্নের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করুন। আমরা কি বলছি? আফ আলুন, এই ওজন যখন আসবে, আফআলুন, এই যে আসমাউন, আসমাকুন, এগুলো কি জমায় কিল্লা নাকি জমায় কাসরা? জমায় কিল্লা, তাই না? দেখেন জমায় কিল্লা হওয়ার পর কি হচ্ছে? ফিন্নাহারি আসমাকুন, নদীতে মাছ থাকে, নদীতে মাছ আছে। নদী থেকে মাছ 10টা বা 10টার নিচে আছে নাকি বেশি আছে? আমাদের জমায় কিল্লার যে এর 10টার উপরে। 10টার কম বোঝাচ্ছে, এই কমের অর্থ কিন্তু আরবের মধ্যে, আরবের বইতে দেখা যাচ্ছে না, আরব পরিভাষায় দেখা যাচ্ছে না, বাক্যের মধ্যে আসতেছে না। যেমন ফিন নাহারি আসমা, এখন তাহলে এটা জমা কিল্লে না হয় জমা কাসরাই অর্থ হচ্ছে। এবং নদীতে মাছ আছে, কারণ মাছ কি 10টার নিচে না কম? এই ব্যবহার খাটতেছে না। ওইটা নাহুবিদদের আর নাহুর পরিভাষা, এতটুকুই। তাহলে জমা জমাই, আমার কিল্লা আর কাসরা কোনো দরকার নেই, সেটা আমাদের বোঝানোর উদ্দেশ্য। এরপরে ফিসানাতি আশহুরুন, আশহুরুন মানে কি? শাহরুনের বহু বচন আশহুরুন। আফউলুন, আফউলুন কিল্লার একটা ওজন, তাই না? আফউলুন। এখন আহ, 10 বা 10-এর নিচে আমাদের বছরে মাস নাকি 10-এর উপরে? 12টা মাস। মাস কয়টা? 12টা। তাহলে এখন কি 10টা? এখানে কি বছরে একাধিক অনেক সব মাস আছে, এর মানে কি 10টার নিচে মাস আছে না 10টার বেশি মাস আছে? এটা কি অর্থটা নেওয়া যায় এরকম, কম বা বেশি? নাকি স্বাভাবিক অর্থে নেওয়া যায় যে 10 বছরে একাধিক মাস আছে? তো এটা দেখানোর উদ্দেশ্য। এরপর আরেকটা উদ্দেশ্য, আরেকটা সব বাক্য কি? ফি বাংলাদেশা, বাংলাদেশা জবর দিব কেন? গরে মুছে কোন স্থানের নাম
এটা গয়রু মুনসারিফ, নির্দিষ্ট স্থানে না। ফি বাংলাদেশ আনহারু, আনহারু আফআলু, এই আফআলু একটা ওজন কি ছিল? আসমাউ, আফআলু ওজনে ছিল। তাহলে বাংলাদেশে অনেক নদী আছে। এটা যদি বলি তাহলে জমা কিল্লা থাকে, কিন্তু বাংলাদেশে কি নদী কম না বেশি? 10টার কম আছে নদী বাংলাদেশে? কথা বুঝাতে জি পারছি না। নাকি করিনি? কম নাই, বেশি আছে। তারপরে আমরা 10 বা তার চেয়ে কম বয়সী সাহাবী কারো কার নাম, যেমন আসহাবি কান নুজুম, এটা হাদিস না বা হাদিসের সহি না, এটার সাথে একটু মতবিরোধ আছে ওলামায়ে কেরামের। অর্থাৎ এটা কথা প্রবাদ বাক্য বা মানুষের বানানো কথা, কিন্তু এটা হাদিস নামে চালাই দেওয়া যাবে না, এটা ভালো কথা। এটা ব্যবহার করা যাবে না, বিষয়টা এরকম না, কিন্তু এটাকে হাদিস বলে তো বলা যাবে না, এখানে লেখা নেই যে হাদিস। আসহাবি কান নুজুম বা আসহাবিউ কান নুজুম, যে সাহাবীরা হচ্ছে তারকার মতো। ওকে, তাহলে আসহাবি বা আসহাবুন, আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি বলি আসহাবুন, এই শব্দটা কোনটার মতো আসছে বলেন তো? আফআলুন ওজনে আসছে না? কথা জি বলেন না। উস্তাদ। আফআলুন ওজনে, কিন্তু আল্লাহ রাসূল সাহাবী কি একজনের দুইজন? 10 জনের কাছাকাছি না 10 উপরে? 10-এর উপরে। 10 উপরে। তাহলে এই যে 10 নিচের যে 4টা স্ট্রাকচার দেওয়া হইলো, এই 4টা স্ট্রাকচার দিয়ে শুধু 10 নিচেই বুঝাবে না, কখনো কখনো 10 উপরেও বুঝাবে। তাহলে আমরা যেটা পড়তেছিলাম, কোথায় আজকে পড়তেছিলাম আমাদের পড়া, স্কুল কোথায়, আমরা পড়তেছিলাম বি আসহাবিল ফিল, এই যে আসহাবুনটা মূলত জামাই কিল, কিন্তু এখন আমরা কি জামাই কিল্লা হিসেবে ব্যবহার হয়েছে না জামাই কাসরা হিসেবে ব্যবহার হয়েছে? হাতিওয়ালারা কি একজন দুইজন ছিল, 10 জন ছিল, নাকি 10-এর বেশি ছিল? 10-এর বেশি। 10-এর বেশি ছিল। হস্ত বাহিনী 10-এর বেশি ছিল, তো এই জন্য আমরা এটাই কোন ক্যাটাগরিতে ফেলবো? ক্যাটাগরিতে ফেলবো জমা মুকাসসার কিল্লা মুনসারিফ, জমা মুকাসসার। মুকাসসার মুনসারিফ। যত জমা আছে, জমা সালেম সারা যত জমা আছে মুজাক্কারে, সবগুলো আমরা জমা মুকাসসার মুনসারিফের ক্যাটাগরিতে ফেলবো। তাতে কোথায় গেছিলাম, মনে পড়ছে না ভুলে গেছেন? আচ্ছা, তাহলে বি আসহাবিল ফিল, আসহাবুনটা কোন প্রকার? 16 প্রকার থেকে দ্রুত। জমায় মুকাসসার। মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ, আর কি প্রকার মুনসারিফ। থেকে? তোমার কিল্লাত হবে না উস্তাদ? জামাই কিল্লা হ্যাঁ, হওয়ার কথা, কাসরাত, স্ট্রাকচার হিসাবে কাসরাত। আসহাবুন কিল্লা হওয়ার কথা, কিন্তু আমরা কিল্লা না ধরে কাসরা ধরতেছি কেন? একটু আগেই না দেখাইলাম যে ফি বাংলাদেশে আনহারুন, বাংলাদেশে, হুম, থাকেন, আমরা বাংলাদেশে অনেক নদী আছে, তারপরে বুঝে বললাম না যে তোমার বাংলাদেশ কি নদী কি কিল্লার ওজনিতে আসছে? আশহারুন, আফআলুন ওজনে আসছে না? জি। সরি, আশহারুন একটা আছে, আরেকটা হচ্ছে আনহারুন, আমরা দেখাইছিলাম। কিন্তু সেটা কি আসলে কিল্লা? নাহুদের নাহুবিদদের কথাবার্তা, কিন্তু আসলে কি কিল্লার অর্থ দেয় না কাসরার অর্থ দেয়? কাসরার অর্থই দিচ্ছে। তো আমরা এখানে জামা মুকাসসার মুনসারিফ যেটা বলতেছি, এটা কিল্লা আর কাসরা দুইটাই অ্যাড করবে, দুইটাই আসবে। যদিও এটা কিল্লা, এই যে কিল্লা লেখা আছে, জামা তাকসির কিল্লা লিল কিল্লা, জামা তাকসির লিল কিল্লা মানে কি? কাসরা এবং কিল্লা দুইটাই। দুইটাই। তাহলে কাসরা এবং কিল্লা দুইটাই। কাসসারা ইউকাসসিরু তাকসিরান, তাকসিরান মানে কি? মুকাসসার, মুকাসসার মানে কি? ভাঙা। আচ্ছা, এইটা আমরা একটু ব্যাখ্যা করতে যে যেটা বলছি, এটা আমার একটু হয়েছে, তাসামু হয়েছে বা অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তাকসির যেটা জমা আমাদের দুই ধরনের আছে, এবার একটা হচ্ছে জমায় সালেম, একটা হচ্ছে জমায় তাকসির। এটা কারো মনে আছে? আপনার তো ভুল করলে, ভুল বললেও ভুল ধরাইতেন না, এটা তো সমস্যা। আমি যখন ভুল বলবো, আপনার মানে ভুল হইতে পারে, তখন আপনারা হয়তো চুপ থাকবেন, না হলে ধরাই দিবেন। আমাদের জমা আবার কয় ধরনের? একটা হচ্ছে কিল্লা, একটা হচ্ছে কাসরা, আরেকটা আছে কি জমায় সালেম, একটা হচ্ছে জমায় তাকসির, তাই না? জমায় মুকস্সার, জমা মুকস্সার কাকে বলে?
ও, এক বছরের সাথে বহু বছরের মিল নাই। হ্যাঁ, এক বছর থেকে বহু বছর, যেমন কলামুন থেকে আকলাম, কিতাবুন থেকে কুতুবুন। আর যেমন সালিম কোনতে কোনটা, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, অউনুন বাইয়ানুন তারপর। তাহলে মিল আছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা আসছে জমায় তাকসির মানে এটা বেশি অর্থে আসে নাই, বরং ভাঙা অর্থে আসছে, যে মূল গঠন ভেঙে চুরে আসছে সেটা। আফওয়ান, জি, ভুল হওয়ার জন্য। আর আমরা জমার যে দুইটা প্রকার সেটাও দেখা হইলো, ভুল হওয়ার কারণে একটা লাভ হয়েছিল অবশ্য। যেটা আমরা জমার দুইটা প্রকার আছে, কিল্লা এবং কাসরা, সেটাও দেখা হয়েছে। ওকে। আর এটা জমায় মুকাসসার বলতে আসলে কোনটা বোঝানো হয়েছে এই ব্যাপারে আমরা মূলে ফিরে যাই, সঠিকই ফিরে যাই। জমায় সালেম না, জমায় কাসরা বলতে কি বোঝানো হয়েছে, জমা মুজাক্কার সালেম এটা না। তাহলে কি, কলামু থেকে আকলামু যেরকম, জমায় তাকসির যেটা ভাঙা জমা সেটা। Okay, আচ্ছা, সামনে যাই। আসহাবিল ফিল, এখন ফিলটা কি, এসেম ফিল না হরফ? এসএম। এসেম, এসেম হলে আলামত কি? আলিফ লাম। আলিফ লাম। আর 16 প্রকার কোন প্রকার এসেম? জামেদ। 16 প্রকারের জামেদ তো 3 প্রকার থেকে জামেদ। মুফরদ মুনসারিফ সহি। তারপর সামনে যাই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল এসেম ফিল না হরফ? এসএম। আ আটা এসেম, হরফ। হরফ, হরফ হরফ। হরফ কি আমেলা নাকি গয়রে আমেলা? গয়রা মেলা। গয়রে আমেলা। তারপরে এই কোন প্রকারের হরফ, নাম কি? হরফুল ইস্তেফামিয়া। এরপরে ইস্তিফহাম, আচ্ছা। এরপরে লাম ইয়াজআল, লাম ইয়াজআল এসেম ফিল না হরফ? ফেল। ফেল, ফেল হইলে এখন শিখা কি? ওয়াহেদ, ইয়াজআল যেহেতু ওয়াহেদ মুজাক্কার গায়েব। নাই, শিখা বহস কি? নফি ফেলে বলাম দার ফেলে ফেলে বলাম তার মুস্তাকবিল ফেলে মাস। মুস্তাকিল মারুফ। অর্থ দেয় কিসের, মুস্তাকবিলের নাকি মাদির অর্থ দেয়? মাজিদ। মাদির অবশ্যই অর্থ দেয়, মাদি তাকিদের অর্থ দেয়। আচ্ছা, দার ফেলে মুস্তাকবিল মারুফ। এরপরে কি শিখা বহস বাব কি, জাআলা ইয়াজআলু, তাহলে ফাআলা ইয়াফআলু, ওজন কি? ইয়াফআলু। ফাতাহা। ইয়াফতাহু। হুম, এটার বাপ কি, শিখা বহস? বাব ফাতাহা ইয়াফতাহু। বাব ফাতাহা। মাসদার আল জালু। হুম, জাআলু। ইনশাআল্লাহ, ভালোই তো। তাহলে বাপ পাইলাম, মাসদার পাইলাম। এরপরে আর মাদ্দা। কিছু আছে বাকি আছে? মাদ্দা, মাদ্দা তখন মাদ্দার দুম। জিম আইনলাম, মাদ্দা। জিম আইন লাম। তাহলে জিন্স কি বার? সহি। জিন্স। এর অর্থ কি, সে অবশ্যই করে দেয় নি, সে তৈরি অবশ্যই। করেনি। সে অবশ্যই তৈরি করেনি বা সৃষ্টি করেনি, এরকম হবে না? সহ আমরা যদি হামজা সহ অর্থ করে তাহলে সে কি করেনি, আমরা হামজা যদি বাদ দিয়ে করি তাহলে কি হবে অর্থ, সে করেনি। আর হামজা যখন আসবে তখন ইস্তেমাম করতে হবে, সে কি করেনি, তাই না? জি উস্তাদ। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম এখন কি হবে, কাইদুনটা ইসম ফিল না হরফ? কায়দা, কায়দাহু, কায়দা ইসিম। ইসম, তো ইসম হইলে আলামত কি? মুদাফ। মুদাফ। আচ্ছা, এরপর 16 প্রকার কোন প্রকার? দাল উন কাইদুন মিলে কিনা? নাজরি সহি, মুফরাদ সরি, মুফরাদ জারি নাকি মাজরুর জারি সহি। মাঝারি সহি? যখন শেষ অক্ষরের পূর্বের অক্ষরে ইয়া হবে এবং তার পূর্বে কি হবে, জবর হবে, তাই না? দাল উন, আমরা একটু দেখি যদি কই আছে।
এরবটা কই, বারবার বারবার চর্চা করা দরকার আমাদের। এরব, তাহলে মনে থাকে। এটা দিয়ে আমাদের আসলে লাভ কি এগুলো করে? এগুলো করে লাভ হচ্ছে আমাদের চর্চা রাখা। চর্চা রাখলে লাভ কি, আমরা যখন কোরআন হাদিস পড়তে যাব তখন আমি বুঝতে পারবো যে এটা আসলে এটা হচ্ছে, বিস্তারিত জিনিসটা আমার মাথায় থাকবে। কই এর আপটুক পাচ্ছি না কেন বইতে। হরফিল্লা থাকা, কোন অক্ষরে, শেষ অক্ষরে আগের অক্ষরে হরফিল্লা থাকা, জব ইউন, দাল উন, তাহলে কাই দুন মিলে কিনা? মিলে। জি আছে, শেষ মিলে। অক্ষরে কাই দুন, কাইফা ফাআল রব্বুকা বিআসফাল, কুফওয়ান, কুফ ওয়ান। এটা একটা আহ, জারি মাদারের সহি। জারি মাদারের সহি নিয়ে একটু বিস্তারিত পড়া দরকার, কই পাওয়া যাবে, কোন বইতে আছে। আপনাদের কাছে একটা বই কিনবেন, এটা হয়তো বা জারি মাদারের সহি নাও হইতে পারে। বইটার নাম কি বলেন তো? বইটার নাম হচ্ছে ইজরাউন নাহু। ইজরাউন নাহু, মুফতি, ওনার নাম কি, কি হুদা জানো, ইজহারুল হক নাকি জানো, মনে হয় মুফতি ইজহারুল হক। তো একটা বই কিনবেন, ওই বইটার মধ্যে বিস্তারিত পাবেন। আমি দেখি ছবি তুলে যদি দিতে পারি তাহলে ভালো হবে। ওইটার মধ্যে বিস্তারিত আছে যে জারি মাদারের সহির ওজন গুলো কি কি। জারি মাদারের সহির ওজন এখানে দুইটা দেওয়া আছে, তবে আল উন, এই দুইটা ওইখানে কিনে। আরেকটা হচ্ছে কুফুয়ান। কুফুয়ান আহাদ আমরা যেটা বলি, কুফুয়ান সেটাও জারি মাদারের সহির ওজন, কুফুয়ান। মানে এটা মফরদ মুনসারিফ সহি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জারি মাদারের সহি মিলতেছে না কেন? আমরা বলছি শেষ অক্ষরের আগের অক্ষরে দাল উন সাকিন হবে, কিন্তু শেষ অক্ষরে আবার হরফিল্লাত হতে হবে, কিন্তু আমরা যেটা পড়তেছি এখন এটার মধ্যে শেষ অক্ষরে হরফিল্লাত নাই। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা বা সমাধান কি, কুফুয়ান, কুফুয়ানের মধ্যে ওয়াও ছিল মধ্য অক্ষর, এখানে মধ্য অক্ষর তো কি আছে, কাইদা ইয়া আছে, তারপরে হবে কিনা এটা একটা আমার সন্দেহ আছে। এটা দেখতে হবে, আপনারা দেখেন, আমি একটু দেখবো না। এটা কোন প্রকার আছে, মুফরাদ জামিদ জানে আছে, ঈদুল ইসলামী তারাবা সুলাসি মুজাহাদ ওয়াজনি মজদার, মজদারুস সিমাই, কাইদুন মজদার। ওকে, তাহলে আপাতত আমরা যেটা বুঝলাম, যেটা মুফরাদ মুনসারিফ সহি হইতে পারে, জারি মাদারের সহি হওয়ার সম্ভাবনা আছে। যদি জারি মাদারের সহিটা ভালো করে পড়া হয় তাহলে দেখা যাবে কি হবে। আচ্ছা, এরপরে তিন প্রকার, কোন প্রকার থেকে, জামেদ নাকি মুশতাক নাকি আহ, এটা মুস্তাক হবে না উস্তাদ? হ্যাঁ, কাদা কাইদুন হ্যাঁ, মাজদা। তাহলে মুস্তাক। আল হুম, কাইদু, হ্যাঁ। কাদা, কাদা ফেল থেকে আল কাইদু মাজদার, তাহলে এটা মাজদার, কাদা ইয়াকিদু আল কাইদু, সেটা এখানে তারা লিখে দিছে, এটা মাজদার। এই যে মাজদার যখন থাকবে এটা লেখা থাকবে মাজদার সিমাই, সামাইয়ুন। আর জামেরটা তারা যে আসলে কেন দেয় মাজদারের সাথে আমি জানি না, আমার এটা মনে বুঝে আসে না, জামেদ আর মাজদার একসাথে কি হবে। যাই হোক, এটা অনেকবারই দেখছি এরকম আসে। তাহলে কাইদা হুম, হুমটা কি এবার? রোমান ভাই বলেন, রোমান ভাই কই? ইসিম জমির। ওনারা জমির, বলুন, রোমান ভাই বলুন। হুমটা জমির, কি সিম্পল না হরফ? ইসিম। এস এম, হ্যাঁ, ধরে তো হুম কি? এস এম, ইসমে জমির। এসম, এস এম হলে জমির, জমির হলো কোন প্রকার, পাঁচ প্রকার আছে। আহ, আহ, এটা দেখতো মুফরদ মুজাফিলাই মুনসারিফ, হয়েছে কিনা, মুজাফিলাই কি হয়, মাজরুর হয় না? মুজাফিলাই কি মাজরুর ছাড়া কেউ মাজরুর, হইতে পারে? জি না। জি না, তাহলে মুজাফিলাই কোনোটা আসলে তাহলে মাজরুর মুত্তাসিল বলে দেবো ডাইরেক্ট, মাজরুর জমির মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল। হুম,
হুমটা কি গায়েবের জন্য নাকি হাতের জন্য না মুতাকাল্লিমের জন্য? আহ, হুম, হুয়া, হুমা, হুম। জমা এটা গায়েবের মুজাক্কার, জন্য। গায়েবের জন্য। গায়েব। জমা মুজাক্কার হুয়া, হুমা, গায়েব। হুম। হুম। জমা মুজাক্কার গায়েবের জন্য। ওকে। ফি তাদলিল, ফি ইসম ফিল না হরফ? হরফ। হরফ। আমেলা নাকি গায়রে আমেলা? আমেলা। আমেলা কি আমল করে? আহ, পরের শব্দে জের দেয়। জিদ্দে। ওকে। তাদলিল, দাল্লালা ইউদাল্লিলু তাদলিলান, সাররাফা ইউসাররিফু তাসরিফান, তাহলে তাসরিফান তাদলিলান, এটা কি ইসম ফিল না হরফ? ফেল। হ্যাঁ। তাদলিল ফেল হয় কিভাবে? হরফে জারের পরে হ্যাঁ কি? হরফে জার একটা এসিম ইসমের আলামত না? ইসম হওয়ার জন্য চারটে মূল আলামত, তার মধ্যে একটা হয় না হরফে জার? তাহলে এটা কি ইসম ফিল হরফ, ইসম ফিল নাকি হরফ? এসএম। ইসম। ইসম হইলে তিন প্রকার ইসমের মধ্যে থেকে কোন প্রকার? মাসদার। তাদলিলান, সিনোনিম। তাসরিফান, মাসদার। মাসদার। তাদলিলান, তাসরিফান কি হবে? এই যে ইসম মাসদার, মাসদার। মাসদার। তারপরে মাসদার পরে আমাদের 16 প্রকার ইসমের কোন প্রকার এরাবের দিক থেকে? মিলন। এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি হবে উস্তাদ। মুফরাদ মুনসারিফ তাদলিল সহি। ওকে, ধন্যবাদ। আচ্ছা। وأرسل عليهم طيرا أبابيل، وأوটা কি? হরফ। হরফ। حرفات হরফ। عاملة أنا غير عاملة، غير عاملة. أرسل، أرسل اسم بالمعروف. أرسل فعل. يرسل اسم. না ফেল না হরফ? فعل. ফেল। فعل উস্তাদ। ফেল তাহলে ফেল। ফেল হইলে সিগা কি? ওয়াহেদ মুজাক্কার। মোতাকাল্লিম। কিভাবে? না, আরসালা, ওয়াহিদ আকরামা। মুজাক্কার বলে। ওয়াহেদ মুজাক্কার গায়েব। গায়েব। আকরামা, আকরামা ইউক্রিমে পড়ছেন না আপনারা নাকি পড়েন নাই? জি। তাহলে এখানে আকরামা, আরসালা, তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব। বহাস কি? ইসবাত হইলে মাজি বদলে মাঝি মারো। মাজি মারো। বদলে। বাব কি? আরসালা ইউরসিলু, আক্রমা, ইউক্রিম। তবে ইফাল। ইফআল। আক্রমা ইউক্রিমু, বাবে ইফআল। আচ্ছা। মাজদার কি? ইরসালান, আক্রমা ইউক্রিমু ইফাল। ইকরামান, আরসালা ইউরসিলু ইর ইফাল। ইফসালান। ইরসালান। এই যে বাবগুলো আছে, এই বাবগুলোর মাজদারটা সহজে বের করা যায়। নাসের অ্যান্সার ওগুলোর মাজদার সহজে না বের করা গেলেও ওগুলো মুখস্থ করা লাগলে, এগুলো মুখস্থ না করলে পারা যায়। ইফাল, তাফিল, তাফাউল, মুফালা এগুলো ওজনে চলে আসে। তাহলে আরসালা ইরসিলু ইরসালান, আক্রমা ইউক্রিমু ইকরামান। ওকে। মাজদার মাদ্দা কি? রসা, র, লাম। ইল্লাম। জিন্স কি তাহলে? জিন্সে সহি। সহি। অর্থ কি? আরো সালা, সে প্রেরণ করেছে, করলো। সে প্রেরণ প্রেরণ করেছে। করে। করেছে, করলো বা করেছে। পাস্টে আলাইহিম দৈরন আবাবিল, আলা কি? হাফিজার। হরফ। হরফিজ। হরফেজার। আমেলা কি কি আমল করে? হরফিজার জেড দেয় তার পরবর্তী শব্দ কি? ফের যায়। হিমটা আর কি কিছু কোন ধরনের এসএম নাকি ফেল না হরফ? ইসম জমির। দমির মাজরুর মুত্তাসিল, দমির একসাথে বলে ফেলি, দমির মাজরুর মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল। ওকে। তৈরন আবাবিল, তৈরন اسم فيل نهرو؟ ইসম। اسم তানমিন কি? তানবিন হয়েছে। এটার আলামত কি? তানবিন। তানবিন। তৈরন। এরপরে 16 প্রকার কোন প্রকার? মুফরদ বা মুফরদ মুনসারিফ। মুনসারিফ সহি। সহি। আচ্ছা। এরপরে 3 প্রকার কোন প্রকার? আর মানে এটা জামেদ। জামেদ, জামেদ কেন? কলামুন এরকম আসছে, অর্থাৎ এটা কার থেকে আসে নাই, কার থেকে কেউ আসে না। এরপরে আবাবিল, আবাবিলটা কি আবার? ইসম। মাফাইল অনুজনে আসছে। তাহলে এটা কি আসলে? এটা কি জমা নাকি এক বচন না বহু বচন? জমা। জমা সালেম জমা। নাকি জমা তাকসির? অর্থাৎ এটা কি ভেঙে চুরে জমা নাকি এটা গঠন আকারে জমা? অনুন বা তাকসির। ইয়ানুন দ্বারা নাকি জমা তাকসির? তাকসির। জমা তাকসির। তাকসির। তাহলে জমা মুকাসসার। এরপর এর গয়রে মুনসারিফ না মুনসারিফ?
তাড়াতাড়ি বলছো। ফাইহান না, আবাবিল। হুম। মাফাইলুন, এটা গয়রে মুনসারিফ হয় বা কিন্তু গায়ের মুখে কিন্তু গয়রে মুনসারিফকে দুই ভাবে মুনসারিফ করা যায়, কিভাবে বলতে পারবেন? জি নাফসেস, জানা নেই। একটা যে হচ্ছে এটা আলিফ লাম গায়ের দিয়ে, একটা মুখে হচ্ছে মোজাব্বা। এখানে নাই, এটার সাথে মিলবে না, এটার সাথে সম্পর্কযুক্ত না, কিন্তু আমি এটা প্রশ্ন করতেছি গয়রে মুনসারিফকে দুই ভাগে ও মুনসারিফ করা যায়। কিভাবে আচ্ছা কিভাবে? আচ্ছা। আলিফ লাম দিয়ে অথবা মৌজাব বানিয়ে। তাহলে এটা দেখলাম, আমরা জমা বানালাম, বানাইলাম, সবকিছু দেখলাম, কিন্তু আমরা এটা দিয়ে জমার সাথে আবার কি বলতে পারতেছি না, জামা মুকাসসার মুনসারিফ বলতে পারতেছি না, তাহলে এটা গয়রে মুনসারিফ। গয়রে গায়ের মুনসারিফ কিভাবে বুঝলাম? এই যে দুই না, দুই জবর নেওয়ার কথা ছিল, তৈরন হ্যাঁ, আবাবি লান হওয়ার কথা ছিল, কিন্তু না হয় কি হয়েছে, আবাবি লা লান। এক ফাঁক তাহলে নিয়েছে। গয়রে মুনসারিফ, গয়রে মুনসারিফের স্বভাব কি? এখানে এক সব দুই স্বভাবে কায়েম মাকাম, মাফাইলু মাফাইলু। এই ওজন যদি, হ্যাঁ, এই দুইটার কোনোটা একটা ওজন যদি আসে, আর সেটা যদি ইজাফত না হয় বা আলিফ লাম না হয়, তাহলে সেটা কি হয়? গায়ের মুখে দুই সাথে মাফাইলু অথবা মাফাইলু। জমা মুনতাহাল জুমু। জামা এটা গায়ের মুনতাহাল মুখে। জমা, অর্থাৎ একদম বড় জামা, এর থেকে বড় জামা হয় না, জামা মুনতাহাল জমু, অনেক বেশি বোঝায় আর কি। আবাবিলা, ঝাঁকে ঝাঁকে তারপরে পাখি এটা বলি না আমি আমরা, তাহলে তো ইহরান হ্যাঁ, আবাবিলা, ঝাঁকে ঝাঁকে, এই যে ঝাঁকে ঝাঁকের অর্থটা এখান থেকে নেওয়া হয়, বেশি বেশি পাখি, জি, মাফাইলু থেকে। ঠিক আছে। ঝাঁকের অর্থ কোথা থেকে নেয় হুজুরা, বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? ঠিক আছে। যাকে যাকে এখান থেকে উত্তরটা নেওয়া হয়, মাফাইল ওজন আসছে এই জন্য, তামামুল জম, অর্থাৎ অধিক বেশি। আচ্ছা, তাহলে তিন প্রকার কোন প্রকার? জামিদ নাকি মাজদার নাকি জামেদ। জামিদ? ওকে। জামেদ। এরপরে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারমিহিম এটা তার নিয়ে এটা রহা, ইসিম। হ্যাঁ, রহামা ইয়ার হিমু। তার মি এটা আচ্ছা, রমা ফেল। ইয়ার মি থেকে তারমি, রহিমা তো নাই। রমা ইয়ারমি নিক্ষেপ করা, তারমিহিম রমা ইয়ারমি, তাহলে কির সাথে মিলে? ধারাবাহিকতার সাথে মিলে, তাই না? জি আচ্ছা, মুক্তার। তারমিহিম আমরা এক এক করে যাই। ইসিম ফেল না হরফ? ফেল। ফেল। আলামত কি? আলামত হচ্ছে মুদারি। ফেলের আলামত কি? ফেলের 18টা আলামত আছে, তার মধ্যে কি? কচ্ছিন সাউফা আনলান কায়জান লাম লাম্মা লাম লাম লাইনে ইনে শর্তিয়া মাঝে মাঝে আমর নেহি লা, নুনে সকিলা নুনে খুব উপযুক্ত আলামত। হওয়া, তাহলে এটা কি? মোদারে, তাই না? রমা ইয়ারমি তারমি, এই যে তা আছে, আলিফ তা ইয়া নুন কিসের আলামত? মোদারে আলামত না? হুম। মুদারে। জি তাহলে মোদারে হলো। তো এখন 7টা জিনিস লাগবে আমাদের, সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়ব। তারমি, রমা ইয়ারমি থেকে তারমি। ও ওয়াহেদ মুয়ান্নাস ওয়াহিদ। গায়েব, বা ওয়াহেদ বুঝে হ্যাঁ, বুঝে বলেন, মুজাক্কার বুঝে বুঝে হাজির। বলেন একটু। রমা ইয়ারমি, রমা, রমা ইয়ারমি, তারমি 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 না আরমি? হাদির। তারমি দুইটা হইতে হাদির। পারে, তারমি হয়তো হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এটা হচ্ছে অথবা ওয়াহিদ মুজাক্কার হাদের। হাদির। হাদির ওয়াহিদ ওস্তাদ। মুজাক্কার হাদের, হ্যাঁ। যারা তাদের উপরে পাথর কঙ্কর নিক্ষেপ করেছিল। তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল। আচ্ছা, তার মি না, এখানে একটু খেয়াল করেন, রমা ইয়ারমি তার মি যদি হইতো একরকম, আর এখানে কি আছে মূলত? লিখবো কোথায়? লেখার কলম কোথায়? রমা, রম, আচ্ছা র হলে র, মিম আলিফ মাকসুরা, রমা ইয়ারমি, ইয়া র মিম আলিফ মাকসুরা, রমা ইয়ারমি যদি হয় একটা, তো ইয়ারমি, ইয়ারমিয়ানি ইয়ারমিউনা, তারমি তারমিয়ানি তারমি, রমা ইয়ারমি তারমি, তারমি যদি নেই, তাহলে আল্লাহর ক্ষেত্রে তো তারমি কিভাবে নেওয়া যাবে? এটা হলো গায়েব,
তারমে, কিন্তু আল্লাহ ক্ষেত্রে মুয়ান্নাস কি নেওয়া যাবে কিভাবে বুঝলাম না। ইয়াফআলু তাফআলু ওজনে নিয়ে হয়েছে, তাই তালাফআলু ওজনে দুইটা হয়, গায়েব হবে বা হাদের হবে। যদি গায়েব হয় তাহলে মুয়ান্নাসে গায়েব, আর হাদের হয় মুজাক্কার হাদের। তার মিহিম তাদের উপর নিক্ষেপ করে, সে তাদের উপর নিক্ষেপ করে। আপনারা আছেন তো নাকি নাই? আবার কি চলে গেছে? আমার শুনতে পাচ্ছেন কিনা? জি উস্তাদ। জি। আমরা তার মি নিয়ে পড়ালেখা করতেছিলাম। রামায়ণ মি, রামায়ণ মি এখানে হাত থেকে গায়ে মন নাচ নেওয়ার কারণ আমি বুঝতেছিলাম। সেই জন্য মি- Very mobile, এমন নাচ নেওয়ার আমি কারণটা আসলে বুঝতে পারছি না। ওয়াহিদ মুন্নাস গায়েব কেন নেওয়া হয়? তারপর আল্লাহর ক্ষেত্রে ওয়াহিদ মুন্নাস গায়েব কি আল্লাহর ক্ষেত্রে মুজাক্কারের সিগাগুলো ব্যবহৃত হয়? তার মিহিম সে নিক্ষেপ করেছে, তাই না? এখানে কার কার কথা বলা হচ্ছে? অর্থটা একটু দেখা যান। তিন শেয়ার হয়েছে কিনা জানেন তো? জি উস্তাদ। তিনি তাদের উপর প্রেরণ করেছে যাকে যাকে পাখি। ও আরসালা আলাইহিম, ভালো কথা। তারা তাদের উপর পাথর, পাথরের কঙ্কর আচ্ছা আচ্ছা। এখানে তার মিহিম নিক্ষেপ করছে, আল্লাহ তো প্রথম আবাবিল নিক্ষেপ করছে, এই পাখিরা আবার তারা পাথর নিক্ষেপ করছে। তাহলে এখানে উদ্দেশ্য কি আল্লাহ নাকি তার পাখিরা উদ্দেশ্য, কারা উদ্দেশ্য? তারা নিক্ষেপ করছে বা সে নিক্ষেপ করছে, পাখি উদ্দেশ্য, তাই না? জি উস্তাদ। পাখি উদ্দেশ্য। জি। এখন আমরা পাখি উদ্দেশ্য হলে পাখি আকেল না গয়রা আকেল? গয় রাখা। গয়রে আকেল, এগুলো জাউল কৌল আর গয়রে জাউল ওকুল। তো গয়রে জাউল ওকুল যখন আসে, যেমন চেয়ার টেবিল হাবিজাবি কলম খাতা, এগুলো জমা কাসরা যখন হয় বা জমা যখন হয়, গয়রে জাউল ওকুল এবং জমা, তাহলে সেটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে থাকে কিনা? মনে পড়ছে কিনা? জি উস্তাদ, আয়াত মনে ছিল। ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তাহলে আবাবিল তৈরন আবাবিল এটা জমা, আবার গয়রে জাউল ওকুল, তাহলে সেখান থেকে তার মিহিম, তাহলে তার মিহিমটা হওয়ার কারণ কি বুঝতে পারছি? বা আমি বুঝতে পারছি কিনা আপনাদের সাথে সাথে? এখানে ফাইল কে? ফাইল হচ্ছে তারমি আবাবিল, কয়টা? ইরন আবাবিল, এগুলা যাকে যাকে পাখি তারা হচ্ছে ফাইল। তাহলে তারমিহিম বিহিজাতিম মিন সিজিন। আচ্ছা, রমা ইয়ারমি তারমি সিগা গেল কি তাহলে? ওয়াহিদ মুয়ান্নাস মুন্নাস বর্ণনা। গায়েব। গায়েব এবং সিগা বহস মুজাক্কার কি? হাজের। হুম। বহস, সিগা বহস কি? মুজারে মারুফ, ইবাদত ফিল ইসবাত ফেলে মুদারে, মুজারে মারুফ। মারো। ইবাদত ফিল মুদারে মারুফ। সিগা মারুফ। বহস বাব কি? রমা ইয়ারমি। বা হচ্ছে বাবে দাঁড়াবে। দরাবা ইয়াদরিবু। তারাবাইদ, রমা ইয়ারমি তারমি, রমা ইয়ারমি। এখানে একটু তালিল আছে, এই জন্য আমাদের বুঝতে কষ্টকর, কিন্তু রমা ইয়ারমি ভাবে দরাবা থেকে আসে। মাজদার কি? আর রমা ইয়ারমি রমিউন। আর রমিউন, রমিউন। রমিউন। বা কয়েকটা মাজদার হইতে পারে, আর রিমা ও হইতে পারে, কিন্তু রমিউন দিলে উত্তম। রমিউন, ওকে। আচ্ছা, সিগা ভাস মাজদার মাদ্দা কি তাহলে এবারে? র মিম আর ইয়া। রমিউন ইয়া। তাহলে র মিম ইয়া যদি হয় তাহলে এটা কি হবে? জিন্স কি? এটা হচ্ছে না কি আছে ইয়াই। নাকে সিআই, নাকে সিআই। আর অর্থ সে নিক্ষেপ করেছে। সে নিক্ষেপ করেছে, ওকে। করেছে। হিম হিম হিমটা কি এটা? হিমটা কি হয়েছে আসলে? মাফুল হয়েছে, তাই না? মাফুল হচ্ছে। মাফুল হয়েছে, তাহলে মাফুল যদি লেগে আসে তাহলে মুত্তাসিল, তাহলে মুত্তাসিল মানসুব মুত্তাসিল।
মানসুব দমির মুত্তাসিল। মানসুব, মুত্তাসিল। মানসুব মুত্তাসিল। মানসুব কেন হইলো? মাফুল তো মানসুব হয় নাকি মারফু মানসুব হয়? মানসুব হয়। মানসুব হয়, মানসুব। তাহলে দমির মানসুব মুত্তাসিল। বিহিজারাতিন মিন সিজিল, বিটা কি? হরফে jar। এরপরে আমিল। আচ্ছা, হিজারাতিন, হিজারাতিন গায়রে মুনসারিফ না মুনসারিফ নাকি? আচ্ছা, এটা কি ইসিম ফিল না হরফ বাদ যেটা মুনসারিফ। বলি? ইসিম। ইসিম। ইসিম ইসিম মানে ষোলো মুনসারিফ। প্রকার, কোন প্রকার? ও মুফরাদ মুনসারিফ সহি। হিজারাতুন, হিজারাতুন মুফরাদ মুনসারিফ সহি। সহি। এরপরে তিন প্রকার, কোন প্রকার? জামেদ জামেদ, মনে হয়। এটা জামেদ। জামেদ। সন্দেহ হওয়ার জার। তো কারণ নাই। না। জামেদ, এই যে জামিন। আচ্ছা, এরপরে আর কি? আচ্ছা, এটা হচ্ছে ইসিম, সিস্টেমের আলামতটা কি? তানউইন। হরফে জার তানবিন। হচ্ছে জার আসছে, হারফে জার। তানবিন আসছে, দুইটি হতে পারে। তানবীর। মিন হ্যাঁ, সিজিল, মিন কি? ইসিম ফিল না হারফে হরফ? জার। হরফে হরফ। জার, হরফ। হারফে জার। সিজিল ইসিম ফিল না হরফ? ইসিম মাযরুফ। ইসিম। ইসিম হলো ইসিম। এটা। কিসের আলামত কি? মাজরুর তানবীন হইছে, এবং হরফে জার। তানবিন আছে। তানবিন আছে, হরফে জার আছে। আচ্ছা, এরপরে ষোল প্রকার ইসিমের কোন প্রকার? তো জামেদ। মুফরদ ষোলো প্রকার মুনসারিফ থেকে সহি মনে হয়। মুফরাদ ও মুনসারিফ, এটা মুসলমান হচ্ছে সহি। মুফরাদ মুনসারিফ সহি। আর তিন প্রকার থেকে জামেদ। জান। ওকে, তাহলে আমাদের এক লাইন আছে, আর বাকি হয়ে গেছে। আলাইহিম কি? ফাজাআলাহুম কাআসফিম মাকুল। ফা কি? হারফাত। ফা হরফ। ইসিম ফেল না হরফ? হরফ। 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 হরফ হলো কোন প্রকার হরফ? হামিলা না গায়রে হামিলা? গায়রে হামিলা। এটা এরপর কোন আমিন। প্রকার আবার? এর নাম কি? হুম। হরফে আতফু। হরফে আতফু কয়টা? 10টা। অওফা সুম্মা হাত্তা, বাল্লা লাকিন। বাল্লাকে। আচ্ছা, তাহলে এটা হরফে আতফু। হরফে আতফুর কাজ কি? আগের অর্থ আর পরের অর্থ ঠিক রাখা, একরকম। ফাজাআলাহুম, জাআলা নিয়ে আমরা একবার পড়ে আসছি, আবার পড়ি তাহলে। জাআলা ইসিম ফিল না হরফ? ফেইল। ফেল ওয়াহিদ মুজাক্কার গায়েব। واحد ما ذكر গায়েব ইসবাত ফেইল মাদি ইসবাত ফেলে মারুফ। মাঝি মুতলাক মারুফ। বহাস। এরপর বাব। জাআলা ইয়া জাআলু ফাতাহা, বাব ফাতাহা। ফাতাহা ইয়াফতাহু। এরপরে জাআলার বাবের পরে কি আসে আর? মাসদার। মাসদার। আল জাআল, আল জাআলুন বা আল জাআলু মাসদার। ওকে। আচ্ছা, ওকে, তারপরে আর কি? মাদ্দা কি? জিম আইনলাম। জি নাম। ইসলাম। সহি মানা অর্থ সে তৈরি সে করেছে। করেছে, সে তৈরি করেছে। করেছে, সে বানিয়েছে। জাআলা হুম, হুম কি তাহলে? মুত্তাসিল মানসুবে মুত্তাসিল। জমির মানসুব মুত্তাসিল, যেহেতু মাফউল। আচ্ছা, তো আসফিম মাকুল কাটা কি? হরফে জার। জার। কা হরফে জার। আর এটাকে আরেকটা নাম আছে, হরফে জারের মধ্যে কয়েকটা পার্ট আছে, এটাকে বলে হরফে তাসবিহ। কি বলবো? হরফে তাসবিহ। তাসবিহ, তুলনা দেওয়ার জন্য যে হরফ আসে, এটাকে কি বলে? তাসবিহ। তাজবি। হরফে তাসবিহ। আচ্ছা, তাজবি। হরফে তাসবিহ এবং হরফে জারের মধ্যে তাসবিহটা আসলে চারটে না কয়টা হরফ আছে, এগুলা হরফে তাসবিহ গুলো হরফে জারের মধ্যে থেকে আসে, সমস্যা নেই। হরফে জার আর তাসবিহ দুটি একই। আচ্ছা। আচ্ছা, তাহলে হরফে তাসবিহ বলি, হরফে জার বলি, যা বলি বলি, কোনো সমস্যা নেই। এটা আমেল কি? জেড দেয়। আচ্ছা, আসফিম মাকুল। কা আসফিম মাকুল, তাহলে আসফুন ইসিম ফিল না হরফ? ইসিম। আলামাতুল ইসিম ইসিম মুদাফ। তানবিন মুজাফ। মুজাফ হইতে অথবা মুদাফ তিনি হইছে তাদেরকে অর্থাৎ না। বক্ষিত মওকুফ হইছে। মৌসুফ। মওসুফ। মৌসুফ বলা যায়, মৌসুফ বলতে পারে, আর মৌসুফ না বললে আরো সহজ, যেটা কি হয়েছে? মুদাফ তানবিন বলা হয়েছে, যাবে না। তানবিন হয়েছে, এটা হুম। ভালো। জি, তাহলে তানবিন। আর 16 প্রকার ইসমের কোন প্রকার? আসফিন, মুফরদ মুনসারিফ মুনসারিফ, সহি। মুনসারিফ সহি। আর তিন প্রকার থেকে? ইসমে জামেদ। ইসমে জামিল। জামেদ। অর্থাৎ আমাদের মাথায় যদি মাসদার আর ই না থাকে, মোশতাক না থাকে, তাহলে জামেদ বলে দেবো, তাহলে হয়ে যাবে। আর মাকুল, হুম। তাহলে মাকুল কি থেকে? আকালা ইয়াকুলু মাকুলুন। এটা ইসমে মুশতাক, ইসমে মাফউলের ওজনে মুফরাদ এটা মুনসারিফ সহি। মাফুল। হুম। আচ্ছা, এই তো মোটামুটি হলো। আর এটা আলামত কি? তানবিন।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 7টায় সবাই যুক্ত হবেন, আমাদের এই সর্বশেষের দ্বিতীয় খণ্ডের ক্লাস হবে। সবার জন্য পুরুষ মহিলা সবাই একসাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম।